সাহিত্য সংস্কৃতি আর রায়গঞ্জের মাটির গন্ধ এই তিনের মেলবন্ধনে শনিবার রায়গঞ্জ শহর পরিণত হয়েছিল যেন এক আলোকিত চাঁদের হাটে। গোটা রাজ্যের সাহিত্য প্রেমীরা ছুটে এসেছিলেন এক অনন্য মিলন ক্ষেত্রে। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ২৬তম বর্ষ উদযাপন উপলক্ষে রায়গঞ্জের বিধান মঞ্চের সকাল থেকেই জমে উঠেছিল সাহিত্য উৎসবের আবহ। কারো হাতে বই, আবার কারো হাতে কলম, আবার কেউ মগ্ন কবিতা পাঠে। এক অনন্য দৃশ্যের সাক্ষী রইল শহরবাসী। এ যেন কেবল এক অনুষ্ঠান নয়, বরং রায়গঞ্জের সংস্কৃতি মনস্ক মানুষের আত্মার উৎসব। এই বছরের সাহিত্য সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল সমাজ চেতনার বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ও জাতীয়তাবাদ এবং লোক সাহিত্য। বক্তাদের তর্ক বিতর্ক, চিন্তা ও ভাবনা যেন এক নতুন দিগন্ত উন্মোচন করল আগামী প্রজন্মের জন্য। রাজ্য সহসভাপতি কিশোর ভট্টাচার্য বলেন, রায়গঞ্জ আজ প্রমাণ করল সাহিত্য শুধু নয়, এটি মানুষের চেতনার গভীরে প্রথিত এক অনন্ত আলোক শেখা। ৮০ বছরের প্রবীণ থেকে ২০ বছরের তরুণ সবাই আজ এই মঞ্চে এক সূত্রে বাঁধা পড়েছে কলমের বন্ধনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণ কল্যাণী, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি ও সুনীল গোস্বামী সহ আয়োজক সংস্থার রাজ্য সহসভাপতি কিশোর ভট্টাচার্য। ১০৩ বছরের ঐতিহ্য বহনকারী এই সাহিত্য সম্মেলন একাধারে স্মৃতির, সৃষ্টির ও সংহতির প্রতীক। ইতিহাস সাক্ষী এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন অসংখ্য জ্ঞানী গুণী মনীষী, যারা বাংলা ভাষা ও সাহিত্যের আলো ছড়িয়েছেন প্রজন্মের পর প্রজন্মে। এদিন ৬০০ প্রতিনিধি রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসে অংশগ্রহণ করেন এই সম্মেলনে। সাহিত্য পাঠ, আলোচনা, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নাট্য পরিবেশনা সব মিলিয়ে রায়গঞ্জের আকাশ ভরে উঠেছিল শিল্প ও সৃজনের গানে। যদি বলেন, আমার নাম শ্রী কল্যাণ চক্রবর্তী, আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রায়গঞ্জ শাখার সম্পাদক। বলছি আজকে এবং রাজ্যের আমি সাংস্কৃতিক বলছি আজকে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন হচ্ছে এবং আগামীকালও হবে, কি বলবেন এই ব্যাপারে? নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ১০৩ বছরের পুরনো সংস্থা, যা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সভাপতিত্বে বেনারসিতে অনুষ্ঠিত হয়েছিল। ১০৩ বছর ধরে এই সংস্থা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এই সংস্থার সাথে অনেক মনি ঋষি জড়িত ছিলেন। প্রণব মুখার্জি মহাশয়, যিনি রাষ্ট্রপতি ছিলেন, উনি আমাদের এই সংস্থার ১৫ বছর অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এইটা আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সমিতি প্রতি বছর এই আমাদের এখানে সম্মেলন করে যান। তো সেবার আমরা একবার সুযোগ পেয়েছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সমিতি যে সম্মেলন করছে তাদের সঙ্গে সহযোগিতা করে আমরা এখানে আজ এবং আগামীকাল দুদিন রাজ্য অধিবেশন, ২৬তম রাজ্য অধিবেশন আমরা এখানে অনুষ্ঠিত করতে চলেছি। আমি রাজ্যের সহসভাপতি, আমার নাম কিশোর ভট্টাচার্য। বলছি আজকে কি কর্মসূচি? প্রতি বছর রাজ্য সমিতি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রাজ্য সমিতির সম্মেলন হয়। এটা ২৬তম রাজ্য সম্মেলন। প্রতিটি সম্মেলন হওয়ার আগে আমাদের মিটিং হয়। সেই মিটিংয়ে সেখানে আমাদের সভাপতি, সম্পাদক, সহসভাপতি, বাকি যারা মেম্বার এবং আমাদের সাধারণ সদস্য নিয়ে চিন্তাভাবনা হয় যে কোন শাখা তারা এই দায়িত্ব নেবে। এবার রায়গঞ্জের নামটি যখন উঠে এসেছে, আর রায়গঞ্জের সঙ্গে আমাদের সম্পর্ক, প্রাণের সম্পর্ক, বিশেষত এখানকার তুলাইপাঞ্জি চাল, বিবরের বেগুন আর পক্ষী নিবাস কলিক নদী, মানুষের মধ্যে একটি উন্মাদনা এবং উৎসাহ সৃষ্টি হলো। এখানকার আমাদের যিনি শাখার সম্পাদক আছেন কল্যাণ চক্রবর্তী, তিনি উৎসাহ প্রকাশ করেছেন এবং রাজ্য সমিতি সহায়তায়, সকলের সহায়তায় আমরা ২৬তম রাজ্য সম্মেলন রায়গঞ্জের বিধান মঞ্চে করতে পেরেছি। এবং এটি করার জন্য আমরা প্রথমে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে এসেছিলাম, পৌরসভায়। সেখানে যারা আছেন এটা শুনেই তারা খুব উৎসাহ প্রকাশ করেছেন, কারণ যে সংগঠন ১০২ বছর আগে এখানে এলাহাবাদে অতুল প্রসাদ সেনের হাত দিয়ে তৈরি হয়েছিল, যে সংগঠনের আমাদের যে সম্মেলনের প্রথম সভাপতি রবীন্দ্রনাথ ছিলেন,
এই 102 বছরের সংগঠন এগিয়ে চলেছে। সর্বভারতীয় স্তরে এই সংগঠন আছে। পশ্চিমবঙ্গে অনেক কয়েক হাজার সদস্য তারা রয়েছে। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, সাহিত্যপ্রেমী মানুষ, সাহিত্যকে যারা ভালোবাসেন, সংস্কৃতিকে যারা ভালোবাসেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকে সমবেত হয়েছি এবং সেই সমবেতটাকে সার্থক করেছে রায়গঞ্জের মানুষ। আমাদের না বললেই নয় যে রায়গঞ্জ পৌরসভা যেমন রয়েছেন, সেখানে আমাদের যিনি দায়িত্বে রয়েছেন সন্দীপ বিশ্বাস, সেখানে অরিন্দম সরকার, আরও যারা রয়েছেন, তার সঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, এখানকার সমাজসেবীরা হাত বাড়িয়ে দিয়েছেন, এখানকার সংবাদ মাধ্যম আমাদের প্রথম দিক থেকেই সাহায্য করেছেন। তারা সাহায্য কোন কোন জায়গায় গেলে আমরা এটিকে সঠিকভাবে নিয়ে যেতে পারবো। আমরা প্রেস ক্লাবে গেছি, বসেছি, তারপরে সকলের সহযোগিতা নিয়ে 26তম, যে আজকে প্রায় 600 প্রতিনিধি উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে, পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এসেছে এবং অনেকের বয়স আছে যাদের 80-র উপরে। তারা এই সাহিত্য সংগঠন আর রায়গঞ্জের মাটির টানে, পক্ষীনিবাসের টানে, মানুষের ভালোবাসার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই দুদিন ধরে মধ্যে সাহিত্য আলোচনা আছে, সাহিত্য আলোচনা আছে সমাজ চেতনায় বিদ্যাসাগর, সাহিত্য আলোচনা আছে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ, সাহিত্য আলোচনা আছে আমাদের লোকসাহিত্য, নানা বিষয় নিয়ে বক্তারা বক্তব্য রাখবেন। আজকের এই অনুষ্ঠানে যিনি মূল সভাপতি, তিনি বিশ্বভারতী এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন স্বপন কুমার দত্ত মহাশয়। তিনি সস্ত্রীক উপস্থিত হয়েছেন, টানা কলকাতা থেকে 9 ঘন্টা জার্নি করে চেয়ারকারে বসে এসেছেন সংগঠনকে ভালোবেসে। তার সঙ্গে এখানে আমরা মহিষদীকে পেয়েছি, এর সঙ্গে আমরা কৃষ্ণ কল্যাণী, সে বিধায়ক হেঁটেছে, আমাদের চেয়ারম্যান তিনি সন্দীপ বিশ্বাস, তিনি হেঁটেছেন। অর্থাৎ এইরকম একটি সাহিত্য সংগঠনে সকলে উৎসাহ দিয়ে যোগ দিয়েছে। শুধু এই সংগঠন তো আসা, খাওয়া দাওয়া শোয়া নয়, আমরা চাইছি যে বাংলা ভাষার প্রচার এবং প্রসার। যে প্রদীপ জ্বালিয়েছিলেন অতুল প্রসাদ সেন, যে প্রদীপ জ্বালিয়েছিলেন রবীন্দ্রনাথ, যে সংস্কৃতির ধারক বাহক, বাংলার যে অতীতে যারা নিবেদিত প্রাণ, তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। তার সঙ্গে নতুন প্রজন্মকে যারা তারা বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হয়, বাংলার প্রতি যারা তাদের যে শ্রদ্ধা থাকে, কারণ আমাদের ভুলে গেলে চলবে না বাঙালিদের বিদ্যাসাগরকে, ভুলে গেলে চলবে না রাজা রামমোহন রায়কে, ভুলে গেলে চলবে না বঙ্কিমচন্দ্রকে, ভুলে গেলে চলবে না শরৎচন্দ্রকে। রবীন্দ্রনাথ নজরুলের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা, বাংলা সংস্কৃতি নিয়ে আলোচনা, বাৎসরিক মিলন। সেই অর্থে আমরা বলতে পারি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন হচ্ছে সাহিত্যের কুম্ভ মেলা। সেই সাহিত্যের কুম্ভ মেলায় আমরা এই 11-12 অক্টোবর রায়গঞ্জ বিধান মঞ্চে মেতেছি মনের আনন্দে। তার কারণ বলে রাখি, আমরা দুঃখ বিক্রি করতে পারবো না, আনন্দ কিনতে পারবো না। এইখানে মাটিতে শুয়ে, এখানে কোনো ঘরে হয়তো পাখা চলছে না, তবুও তারা প্রাণের টানে, মনের টানে বাংলা ভাষাকে ভালোবেসেন এবং এই ভাষার যাতে প্রচার হয়, আজকে সকলে এখানে সম্মিলিত হয়েছে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কুলিক নিউজ।